আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদেরকে বলেছিলাম আজকে রাত 8টা-9টার মধ্যে আপনাদের একটা ফুল রিভিউ নিয়ে আসবো ব্রেডকাস্টিং রডের বিষয়ে। আর এই ব্রেডকাস্টিং মানে কি, বা অনেকে বোঝে না যারা নতুন শিকারী আছেন। দেখা যাচ্ছে রড এবং রিলের যে সৌন্দর্যতা আছে, যেটা দেখে মানুষের অনেকেই মানে আকৃষ্ট হয়, যে প্রোডাক্টের গেট আপটা একটু অন্যরকম ডিফারেন্ট, বিকজ বাঙালি বা মানুষরা সবাই চাই যে হচ্ছে একটু আনকমন জিনিস ইউজ করতে। তো এই জন্য হচ্ছে লুর ফিশিং এ যে রড গুলো আছে, এগুলো অনেক নতুন শিকারী ভাইরা আছেন যারা নিয়ে নেন বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য। তবে লুর ফিশিং এর রড এবং রিল অবশ্যই বুঝে শুনে নিতে হবে। রিলের বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও করব, যাতে অনেকে বোঝে না। লুর ফিশিং এর জন্য আপনারা ব্রেডকাস্টিং রিলটা অনেকে নিয়ে ফেলেন, তো পরে বুঝতে পারেন এবং হচ্ছে পরে আফসোস করেন। তো যাই হোক, ওটা আর করতে হবে না, খুব তাড়াতাড়ি আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। আর লুর ফিশিং এর জন্য হচ্ছে যেই ব্রেডকাস্টিং রড, যারা লুর ফিশিং করেন, লুর ফিশিং হচ্ছে ব্যাঙ্গের লুর, বিভিন্ন হচ্ছে আর্টিফিশিয়াল টোপ যেগুলো আমরা বলে থাকি। যেমন এই ব্যাঙ্গের লুরগুলো দেখছেন, এগুলো দিয়ে হচ্ছে শোল গজার মাছ ধরা হয়ে থাকে। সেসব মাছ ধরার জন্য কিন্তু এই রডটা মেনলি তৈরি করা হয়, এবং এটা হচ্ছে মার্কেটে সেল করা হয় এবং এটা মানুষ ইউজ করে থাকে। তো চলুন এই প্রোডাক্টের বিষয়ে আরও ডিটেলসে বলবো, আর কারা নেবেন কারা নেবেন না সেটাও বলবো। তার আগে অবশ্যই এন3 বাজার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, কারণ এই চ্যানেলে সবসময় ছিবর্ষির ভিডিও দেওয়া হয়ে থাকে, যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমরা রেগুলার অফার দিয়ে থাকি, তো অফার রেটটা আপনারা জানতে পারবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন এমডি সানি খান, তো অবশ্যই ফেসবুকে কিন্তু ফুল রিভিউটা আমি সবসময় দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের, শর্ট এবং হচ্ছে ফুল। তো আপনারা অবশ্যই কিন্তু ফুল ভিডিওটাতে কিন্তু দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, আর এমডি সানি খান ফেসবুক আইডিটি সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। তো চলুন এবার প্রোডাক্টের বিষয়ে বলি। তো এই প্রোডাক্টের হচ্ছে যারা লুর ফিশিং করতে চান তারা তো অবশ্যই নেবেন, কারণ লুর ফিশিং এর জন্য মাস্ট বি সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টের শার্পনেস এবং হচ্ছে প্রোডাক্টের লাইট ওয়েট। মানে যত হালকা হবে লুর ফিশিং করে ততটা মজা হবে। আর অবশ্যই লুর ফিশিং এর জন্য সবচেয়ে মোস্ট মানে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আগাটা হালকা হইতে হবে, লাইট ওয়েটের। তো যাই হোক, এইখানে আমার দাড়িপাল্লা নিয়ে আমি বসে আছি প্রোডাক্টের ওজন মাপবো তাই, কারণ এর আগে আমি মাপছি। তারপর আপনাদেরকে আমি জাস্ট স্যাম্পলি মেপে দেখাবো। আমি যাই হোক এখানে দাড়িপাল্লাটা রাখতে পারছি না, তবে আপনারা নেওয়ার পর মেপে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই আগার যে পাট, এই আগার পাটটার ওজন হচ্ছে মাত্র 42 গ্রাম। তো কেউ বিশ্বাসই করবেন না যে ভাই এত হালকা কেন। তো মাথার যে আগাটা আছে, এই আগাটার ওজন হচ্ছে মাত্র 42 না, সরি 22 গ্রাম। তো আগাটা হচ্ছে মাত্র 22 গ্রাম, আর হচ্ছে যেটা বডি ওয়েট, এটা মনে হয় 120 গ্রাম হবে। হ্যাঁ, তো 120 গ্রাম। তো যাই হোক 120, আর এটা হচ্ছে 22। তো বুঝতে পারছেন একটা ছিপের আগা যদি মাত্র 22 গ্রাম হয়, তাহলে কতটা শার্পনেস এটাতে তৈরি হবে, এবং হচ্ছে থ্রু করে কত মজা পাবেন আপনারা। আর বডি যে ওজনটা, এটা হচ্ছে মাত্র 120 গ্রাম, মানে টোটালে আসে 142 গ্রাম। তো একটা লুর ফিশিং এর জন্য মাস্ট বি সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টের একটা লাইট ওয়েট, আর অবশ্যই হচ্ছে প্রোডাক্টের শার্পনেস, আর হচ্ছে প্রোডাক্টটা যাতে আপনারা ব্যবহার করে মজা পান, শক্তিশালী, এটা তো কিন্তু অবশ্যই লাগবেই। তো 142 গ্রামের একটা লুর ফিশিং এর ছিপ, আগার পাটটার ওজন মাত্র 22 গ্রাম। এটা দিয়ে আপনারা লুর খেলতে পারবেন ইচ্ছা মতন। আর আগা দেখুন একটু লড়বেন, আমি দেখাই দিচ্ছি একেবারে জোরে জোরে করে নাড়িয়ে। একটু দেখুন আগা কিন্তু একটু নড়ছে না, একটু খেয়াল করে দেখবেন। জাস্ট লুর নিবেন, তখন দেখবেন আগা হালকা মানে শার্পনেসটা ক্রিয়েট হবে, আর থ্রো করবেন একেবারে ইজি ভাবে চলে যাবে। তো যাই হোক, আর এটা কিন্তু 8 ফিট, আমার কাছে কিন্তু 8 ফিট আছে, বিকজ 8 ফিটটা হচ্ছে ম্যাক্স সাইজ আমি মনে করি। আর আমাদের হচ্ছে যেই রডটা লুর ফিশিং এর রডের নাম হচ্ছে রেড এক্স ইভেল। এটা গত বছর সেল করেছি এবং আবার এবারও নিয়ে এসেছি। তো আমি এটাতে জাস্ট একটু আমাদের একটু ওয়েট দেখে লাগাই দেখি যে প্রোডাক্টটা কেমন আগাটা ঝুলছে, এটা আপনাদের দেখানোর দরকার আছে। এই তো দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই দিই। তো এই যে হচ্ছে লোহাটা দেখছেন, এটার ওজন হচ্ছে 157 গ্রাম ওজন। এই লোহার ওজনটা হচ্ছে 157 গ্রাম। তো দেখুন 157 গ্রাম ওজনে আগার কিন্তু কোনো হেরফের হচ্ছে না, আগা একেবারে সলিড হয়ে আছে। দেখুন, এই দেখুন, এই দেখুন একদম সলিড হয়ে আছে, আগা কিচ্ছু হয় নাই, ঠিক আছে। তো বুঝতে পারছেন আপনি যখন এটাতে লুর থ্রো করবেন, লুরটা কত দূর পর্যন্ত যাবে। একটা যদি 100 গ্রামের লুর আপনারা এটাতে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আমি এবার হচ্ছে পুরো ছিপটাই সেট আপ করে দেখি। এই তো দেখুন আমি একটা 157 গ্রামের লুর করছি। তো দেখতে পাচ্ছেন 157 গ্রামের একটা ধরেন এটা লুরই ধরলাম, আমি এটা লাগাইছি পুরো রডের উপরে।
তো কোনো রকম কিন্তু ব্যাকা হচ্ছে না, বিকজ এটা খুবই সুন্দর একটা রড। আর এটা লুর ফিশিং যখন আপনারা করবেন তখনই বুঝতে পারবেন, একটা বড় সাইজের যদি মাছ এটাতে হিট হয় তখন আপনারা এটা বুঝতে পারবেন। দেখুন আমি পুরোপুরি নাচানোর চেষ্টা করছি, যেহেতু এটা লোহার, উল্টা আমার বাড়ি খাইলে কিন্তু আমার প্রোডাক্টে একটু ঝামেলা হইতে পারে। এই জন্য কিন্তু আমি পুরোপুরিভাবে নাড়ানোর চেষ্টা করছি না। তো এটা হচ্ছে পুরোপুরি শার্পনেস দেখাই দিচ্ছে আপনাদেরকে আমি, যতটুকু সম্ভব আমি কিন্তু জোরে জোরে নাড়ানোর চেষ্টা করছি। দেখুন, তো খুবই সুন্দর এই ছিপটা, আপনারা এটা লুর ফিশিং এর জন্য ইজিভাবে নিতে পারেন। খুবই জোস একটা ছিপ, আর হচ্ছে লাইট ওয়েটের একটা ছিপ। এই তো দেখুন, আমি জাস্ট আগার পাটটা দেখাই। এই তো, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এক কথায় চাবুক বললেই চলে এটা। তো যাই হোক, লোহার এটা এটা দেখলে তো বাড়ি খাচ্ছে, দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আমি আর বেশি ইয়া করলাম না। তো আপনারা যখন এটাতে মেশিন লাগাবেন তখন কিন্তু আরো বেশি ইয়া হবে জিনিসটা, মানে খুব স্মুথ হবে। আর দেখুন আমি রিং গাইডটা কিন্তু এতটা স্ট্রং, আমি এখানে এতক্ষণ ধরে নাড়ালাম, কোনো রকম স্পট বা হচ্ছে ব্যাকা টাকা হয় নাই, এ হচ্ছে বিষয়। আর এই প্রোডাক্টের রেট কত আছে? প্রোডাক্টের রেট হচ্ছে আমাদের গতবার মার্কেট রেট ছিল 3200 টাকা, 3200 টাকা। এবার আমাদের মার্কেট রেট হিসাবে আরো 200 টাকা বাড়ার কথা, 3400 টাকা। এবং 3400 টাকা আমাদের মার্কেট রেট। তবে আমরা হচ্ছে গতবারের যে রেট ছিল 3200 টাকা, সেই 3200 টাকায় আমরা প্রোডাক্টটা কিন্তু এবছর দিচ্ছি অফার রেটে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু প্রোডাক্টটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কারা নিবেন না এবার বলবো সেই বিষয়ে। তো হচ্ছে কারা নেবেন না, যারা হচ্ছে দেখতে খুব সুন্দর হালকা, দেখা যাচ্ছে আপনারা হচ্ছে শখের সাথে নিজের পুকুরে মাছ ধরছেন, বা 2 কাটা 3 কাটা খেলার জন্য, তারা নিবেন। সরি, তারা হচ্ছে নিবেন, তারা নিবেন না বলবো না, তারা নিবেন। তারা হচ্ছে এরকম 2 পার্ট রড যদি ক্যারি করতে সুবিধা মনে হয় তাহলে নিবেন, মাছ মারবেন, মজা লাগবে, ইউজ করতে পারবেন ইজিভাবে। 1.5-2 কেজি মাছ টাইনে হ্যাঁচড়ায় তুলতে পারবেন ক্যাচিং করে, কোনো ব্যাপারই না। আর হচ্ছে যদি বলেন কারা নিবেন না, তো এটা নিবেন না যারা লাড্ডু খেলেন। মোস্টলি যারা লাড্ডু খেলেন, হ্যাঁ এটাতে লাড্ডু খেলা যাবে, তা না যে লাড্ডু খেলা যাবে না, কিন্তু খেলা যাবে। কিন্তু এখানে যেহেতু রিং গাইডগুলো ছোট ছোট, রিং গাইড ছোট হওয়ার কারণে যখন আমরা লাড্ডুটা থ্রো করব তখন কিন্তু লাড্ডুটা অত দূরে লঙে যাওয়ার মানে একটু সমস্যা হবে, শার্পনেসটা কম পাবে, মানে থ্রো হওয়ার টাইমে স্লিপটা কম করবে। সে কারণে এর যেহেতু রিং গাইডগুলো অনেক বেশি, আর হচ্ছে সবসময় লংয়ের জন্য দরকার হচ্ছে বড় বড় রিং গাইড। যেমন হচ্ছে ফুজি রিং গাইড হচ্ছে বেস্ট লং কাস্টিং এর জন্য, বা কার ফিশিং এর জন্য যেসব টুপার্ট গুলো পাওয়া যায় বড় বড় রিং গাইডের, আমি ভিডিও নিয়ে আসবো সেগুলো। তো সেগুলো হচ্ছে বেস্ট। তবে লাড্ডু খেলার জন্য চিপটা মানে 100-তে আমি 80% বলবো যে কেউ নিবেন না, ঠিক আছে। আর যারা শখের সাথে নিতে চান, ট্রাই করে দেখতে চান, দেখতে পারেন, সেটা আলাদা হিসাব, কিন্তু না নেওয়ার চান্সটাই বেশি, দরকার নেই। আর হচ্ছে যারা 2 কাটা 3 কাটা রুই মির্কা বা হচ্ছে কালবাউস বা তেলাপিয়া শখের সাথে মাছ মারতে চান, তারা কিন্তু মানে প্রফেশনালি ভাবে টিকিটে মাছ ধরতে চান, তারা কিন্তু এসব ছিপ নেবেন না। তাদের জন্য কিন্তু অবশ্যই নর্মালি যে ছিপগুলো আছে, টেলিস্কোপ বা হচ্ছে 2 পার্ট, সেই ছিপগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা দিয়ে যখন আপনারা মাছ ধরবেন একটা ঝামেলা হবে, সেই ঝামেলাটা আমি বলে দিই। সেটা হচ্ছে যখন 2 কাটা 3 কাটা খেলবেন, জানি না কে কিভাবে সুতা ফেলে বা টোপ ফেলে, সেটা আলাদা হিসাব। তখন এই সুতাগুলো যখন আপনারা মাছ ধরতে যাবেন, সুতাগুলো কিন্তু এই রিং গাইডগুলোতে বেঁধে যাবে, ঠিক আছে। আগা যে রিং গাইডগুলো আছে আমি দেখাচ্ছি, এটা আমি নিজে ইউজ করি এবং আমি প্রবলেমটা ফেস করছি বলে শেয়ার করছি। আগা যে রিং গাইডগুলো আছে ঘন ঘন, তখন হচ্ছে সুতা ফেলার টাইমে বা টোপ ফেলার টাইমে বা যখন আপনারা উল্টা করে থ্রো করতে যাবেন, সুতাগুলোতে কিন্তু বেঁধে যায়, রিংগুলোতে ছোট ছোট রিং, তো এগুলোতে কিন্তু বেঁধে যায়, তখন একটা ঝামেলা সৃষ্টি হবে আপনার, আর মানে বোরিং ফিল হবে, বিরক্ত বোধ হবে। তো এই হচ্ছে বিষয়। তো তারা এই প্রোডাক্টটা কিন্তু নিবেন না, এটা জাস্ট লুর খেলার জন্য, ব্যাঙ্গের লুর এবং হচ্ছে মাছের লুর, যত প্রকার লুর আছে লুর খেলার জন্য কিন্তু এই শিপটা তৈরি করা আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই ফিনিশিংটা দেখেন, খুবই সুন্দর। অনেকে ভাববেন যে ভাই এই জায়গাটা এরকম কেন, তো এইটা হচ্ছে এই লাগাইলাম, এখানে কিন্তু খোলার কোনো চান্স নাই। অনেকে মনে করবেন যে এখানে প্যাচ সিস্টেম না খুলে যাবে, কিন্তু না, এই জায়গাটা কিন্তু খুলবে না। এটা আর একটু টাইট করে নিলে কিন্তু খোলার কোনো চান্স নাই। দেখুন টানছে কিন্তু শক্তি দিয়ে খুলছে না, জাস্ট এটা ধরতে হবে, ধরে এইভাবে করে ঘুরাইয়া খুলতে হবে, এক কথায়। তো এটা হচ্ছে না ঘুরাইলে কিন্তু আপনারা খুলতে পারবেন না, এটা অবশ্যই আপনারা এভাবে ঘুরাই খুলবেন। তো যাই হোক, কারা নিবেন এবং হচ্ছে কারা নিবেন না আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জানাই দিলাম। তো লুর ফিশিং এর জন্য যারা নিবেন শুধু তারা নিবেন। আর মাছ ধরার জন্য 2 কাটা 3 কাটা খেলার জন্য নর্মালি লাড্ডু ঝোপা স্প্রিং রিলের সাথে যারা এটা ইউজ করবেন তারা কিন্তু এটা অবশ্যই নিবেন না। এটা হচ্ছে গান হ্যান্ডেল ছাড়া পাওয়া যায়,
মানে এই যে গান হ্যান্ডেল এটা যেটা আছে এটাকে গান হ্যান্ডেল বলা হয়ে থাকে। বিকজ যখন আমরা লোডটা এখানে লাগাবো জাস্ট এভাবে ধরবো, আর এখানে হচ্ছে টিগার থাকে, মানে হচ্ছে ব্রেডকাস্টিং রিলের যে হচ্ছে টিগার চাপ দিব, আর হচ্ছে সাই করে আমরা থ্রো করব, এইভাবে উল্টা করে ইউজ করতে হয়। আর হচ্ছে এটা হচ্ছে মেন বিষয়। আর হচ্ছে স্প্রিং রিলে আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন, আপনারা এইভাবে স্প্রিং রিলে ইউজ করতে পারবেন। এটাতে কোনো ফ্যাক্ট না, এটা দেখতে অনেকে মনে করে, কিন্তু আপনারা যা শখের সাথে ইউজ করলে করতে পারেন। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো বোঝার বাকি থাকে বা যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কল করবেন, কমেন্টে জানাই দিবেন, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। প্রোডাক্টটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে প্রোডাক্টের হচ্ছে নাম হচ্ছে লিখাই রয়েছে এখানে, রেড এক্সিভেল। দেখতে পাচ্ছেন এই তো হচ্ছে লুকিং এইখানের প্রোডাক্টের, আর এইখানে লেখা আছে রেড এক্সিভেল সুন্দর করে। এই তো হচ্ছে হ্যান্ডেল, খুবই সুন্দর হ্যান্ডেলটা। এই তো। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন।